আজ আরো একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ নজর আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আজ কি হবে? আরজি করের ঘটনায় সুপ্রিম শুনানি আজ। শীর্ষ আদালতের নির্দেশে আরো একবার আজ স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই, অর্থাৎ সিবিআই জানাবে তাদের তদন্ত কতটা হয়েছে, কত দূর অগ্রগতি তাদের তদন্তের, নতুন কোনো সূত্র কি পাওয়া গেল, সেই সব কিছু আজ আবার মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে জানাবে সিবিআই। এবং কোন কোন দিকটা তারা খতিয়ে দেখছেন সেই সব কিছু জানাবে এবার তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্ট। হয়তো তার মধ্যে থেকে কিছু জানাতেও পারেন প্রকাশ্যে, বা কিছু হয়তো ইজলাসে নাও জানাতে পারেন। এদিকে রাজ্য কোন যুক্তিতে শান দেবে, কি করবে রাজ্য? 9 সেপ্টেম্বরের পর প্রধান বিচারপতির বেঞ্চে আজ দেশের নজর। এবং ঠিক কি কি হবে আজ, কি কি হতে পারে, এসব নিয়ে যেমন নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি থাকছেন, তেমনি আমার সঙ্গে থাকছেন আইনজীবী। স্টুডিওয়ে আমার সঙ্গে আইনজীবী থাকছেন, অরিন্দম দা রয়েছেন আমার সঙ্গে, অরিন্দম দাস। তো তার থেকে প্রথমে একবার চট করে জেনে নিতে চাইবো, আজ আমাদের নজর কেন সুপ্রিম কোর্টে? আমরা সুপ্রিম কোর্টে কি এক্সপেক্ট করবো আজ সুপ্রিম কোর্টের শুনানিতে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যে বারবার ন্যায় বিচার, উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস বলছি, জাস্টিস বিষয়টা কি, সেটাই তো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। কেন জাস্টিস মানে তো কোনো নতুন আইন না, বা পুরোনো আইনের পরিকাঠামোকে চেঞ্জ করানো। জাস্টিস মানে হচ্ছে আমরা, মানে সাধারণত দেখুন একটা কথা বুঝতে হবে, সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট না। আমরা কিন্তু কোনোভাবে এটা যেন না ভাবি যে আজকে সুপ্রিম কোর্টে যাবো, 3 জন বা 4 জনের নামে সুপ্রিম কোর্ট ফাঁসি ঘোষণা করে দেবে। সেটার জন্য ট্রায়াল প্রসিডিওর কোর্ট আছে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা সুমোটো নিয়েছিল। কারণ কি? কারণ সুপ্রিম কোর্ট দেখেছিল যে এই যে একটা ইনভেস্টিগেশন চলছে, তাতে রাজ্যে একরকম বলছে, আমাদের কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছে, এবং যেটা হয়ে থাকে নর্মালি সিবিআই রাজ্যের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে না। সুপ্রিম কোর্ট এটা অবজারভেশন সুপারভাইজ করছে বিষয়টাকে, মানে অবজারভেশনে রাখছে যে বিষয়টা ঠিক থাকে। যে আপনারা দেখেছেন লাস্ট শুনানি তো কি হয়েছে, রাজ্য একরকম কথা বলছে, সেটা ক্ল্যারিফিকেশন থেকে সুপ্রিম কোর্ট, সিবিআই একরকম কথা বলছে। এই বিষয়গুলোকে একটা স্ট্রিম লাইন করে আনে, ইনভেস্টিগেশন যা ঠিক হয় সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে নজর দেবে, বা সুপ্রিম কোর্ট তার জন্যই কিন্তু মামলাটাকে নিয়েছে। কাউকে ফাঁসি ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে মামলা নেই, সেটা ট্রায়াল কোর্টেই দেখবে। আমার যেটা মনে হয়, যেটা আজকে সুপ্রিম কোর্টের কাছে, যেটা আগের দিন আমরা যেটা দেখেছিলাম, যে সুপ্রিম কোর্ট আবার আপ টু ডেট মানে একটা কারেন্ট স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের কাছে চেয়েছিল। আপনি যেটা বললেন খুবই বাস্তব, তদন্তের ক্ষেত্রে হয়তো সেটা পাবলিক নাও করা হতে পারে, কিন্তু আমরা দেখেছিলাম যে আজকে দুটো বিষয় সিবিআই তদন্ত করছিল। একটা হচ্ছে মানি লন্ডারিং বলতে পারেন, বা মানির তছরূপ বলতে পারেন, যে ইনভেস্টিগেশন সেটা সিবিআই করছিল, আর এই যে রেপ অ্যান্ড মার্ডার দুটো করছিল। এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা সেটা আমরা আজকে আশা করছি হয়তো সুপ্রিম কোর্টের কিছুটা একটা চিত্র পাবো। কারণ কি, আমরা দেখেছি এই কেসে, মানে এই মার্ডার রেপ কেসে কিন্তু দুজনকে কিন্তু অলরেডি আরও অ্যারেস্ট করা হয়েছে। কি বিষয়ে অ্যারেস্ট করা হয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টের সামনে খোলা সামনে পাবো। কারণ আগে একজন সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছিল, তারপরে আজকে যে একজন থানার অফিসার ইনচার্জ এবং যে আমাদের মিস্টার ঘোষ ডাক্তারবাবু, উনিও কিন্তু এই কেসে অ্যারেস্ট হয়েছেন। মানে আগে দুর্নীতি তছরূপ কেসে উনি অ্যারেস্ট হয়েছিলেন মিস্টার ঘোষ, এই কেসে ওনাকে ট্যাগ করা হয়েছে। তাহলে এই বিষয়টা আজকে সুপ্রিম কোর্টের সামনে আসবে যে আদৌ এই দুটো লিঙ্ক কিনা। কারণ আমরা যখন প্রথম দিন থেকে দেখছি, আরো একটা জায়গা অরিন্দম, আমি একটু বোঝার চেষ্টা করব। এই যে আগের দিন সুপ্রিম নির্দেশ ছিল, বা প্রথম দিনও একটা পর্যবেক্ষণ ছিল যে জুনিয়র চিকিৎসকরা যত দ্রুত সম্ভব তারা কাজে ফিরে যান, তাদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি। সুপ্রিম কোর্ট যেরকম যেরকম পর্যবেক্ষণ বা যেরকম নির্দেশ দেবে সে অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা হবে। আমরা দেখেছি তার ঠিক পরেই আরজি করে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা আমাদের রাজ্যে তারা এখনো অবস্থানে বসে রয়েছেন। এ নিয়ে কোনো দিক নির্দেশ কি আজ থাকতে পারে সুপ্রিম কোর্টে? দেখুন, প্রথম কথা হচ্ছে আগের দিনে যে অর্ডারটা এসেছিল তাতে দুটো পার্ট ছিল। একটা অবজারভেশন ছিল ডাক্তারদের জন্য, যে এই তারিখের 5টার মধ্যে যদি তারা আজকে অফিস জয়েন করেন তাহলে রাজ্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় ছিল যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। ঠিক 18 নম্বর প্যারাতে অর্ডারের আগে আমরা 16-17 আমরা তো যেরকম অর্ডার যখন দেখি 1, 2, 3, 4 করে তো পড়াশোনা করি। তাহলে আগের অর্ডারটা কি ছিল, যে রাজ্যের উপর একটা দায়িত্ব ছিল ডাক্তারদের কনফিডেন্স বিল্ড আপ করা। রাইট। তো সেই বিষয়ে রাজ্য কি করেছে এটা দেখতে হবে। সিসিটিভি ইনস্টলেশন, আপনার আলাদা রেস্ট রুম, ওয়াশরুম, এগুলো করে দেওয়ার কথা ছিল। এবং 18 নম্বর প্যারা যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে ডাক্তাররা 5টার মধ্যে জয়েন করবে, সেখানে কিন্তু বলেছিল লাস্টে ওই প্যারাগ্রাফেই আছে যে এই সবগুলি যেগুলো আমি আগে বললাম, এগুলি হওয়ার পরেও যদি ডাক্তাররা জয়েন না করে
তাহলে এগুলো কি হয়েছে আদৌ? কেন অর্থাৎ এখানে রাজ্যেরও কিছু পার্ট থেকে থাকছে, যেখানে রাজ্যকে বলতে হবে যে তারা কি কি করেছেন। দেখুন, প্রথম কথা, আমার যে অর্ডারটা পড়ে যেটা বুঝতে পেরেছিলাম, ম্যান্ডেটরি ডিরেকশনটা রাজ্যের উপরে ছিল, ডাক্তারদের উপরে ছিল না। আমরা জানি একটা মেমো বেরিয়েছিল যে 12 তারিখে একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই মিটিংটা আদৌ কিন্তু হয়নি। আর এই যে পুরো বিষয়টা, একটা জিনিস কিন্তু সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি তাদের উপর দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে কমপ্লিট করার জন্য। রাইট। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে, এসপি বা অল ডিস্ট্রিক্টের ডিএম কিন্তু সুপ্রিম কোর্টের কাছে তারা মামলায় পার্টি নয়। তাহলে রাজ্য একটা মেমো ইস্যু করা উচিত ছিল, যে মেমোর ফলে এই সুপ্রিম কোর্টের ডিরেকশনটা রিফ্লেক্টেড হবে। দেখা যাক সেক্ষেত্রে আজ রাজ্যের তরফে কি বলা হয়, আর সেটাও যেমন নজরে থাকবে। সুপ্রিম কোর্টে সার্বিকভাবে এমন এক শুনানি, আজ এমন এক মামলার শুনানি হচ্ছে, যে শুনানির জন্য শুধুমাত্র আমাদের দেশ নয়, বিদেশেও প্রচুর মানুষ শুনবেন, অপেক্ষা করে থাকবেন যে আজকের কি পর্যবেক্ষণ থাকে সুপ্রিম কোর্টের। আজ সুপ্রিম কোর্ট কোনো দিক নির্দেশ দেয় কিনা, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টের কিছু কি জানা যাবে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে সরাসরি, মৈত্রীর সঙ্গে একবার কথা বলবো। মৈত্রী, নয়াদিল্লিও তোলপাড় নিঃসন্দেহে এই ঘটনায়, এবং দিল্লির রাজনৈতিক মহল যেমন তেমন আম আদমি তারাও অপেক্ষায় রয়েছে যে আজকের এই সুপ্রিম কোর্টের মামলার কি পর্যবেক্ষণ থাকে, কোন দিকে যায় মামলা, কোন দিকে গড়ায় সেই দিকে, তাই তো? একেবারেই দেখো, আজকে সুপ্রিম কোর্টের এই মামলার দিকে তাকিয়ে একাধিক পক্ষ, একদিকে যেরকম সাধারণ মানুষরা তাকিয়ে রয়েছেন, তার সঙ্গে সঙ্গেই কলকাতার জুনিয়র ডাক্তাররা যারা এখনো আন্দোলনে রয়েছেন তারা যেমন রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা দেশের সমস্ত রেসিডেন্ট ডক্টর্স কমিউনিটি তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন। গতকালই তারা একটি সাংবাদিক সম্মেলন করেন দিল্লিতে, এবং তারা জানিয়েছেন যে আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ কি কি উঠে আসে সেদিকে তারা তাকিয়ে থাকবেন। কিছুক্ষণ আগেই আমাদের আইনজীবী তিনি যেরকম বলছিলেন যে আজকের শুনানিতে কি কি দিক উঠে আসতে পারে। আগের দিনের শুনানিতে আমরা দেখেছিলাম চালান প্রসঙ্গ এসেছিল, এবং রাজ্যকে সেই চালান হস্তান্তর করতে বলা হয়েছিল, অর্থাৎ ময়নাতদন্তের জন্য দেহকে নিয়ে যাওয়ার সময় যে চালান লেখা হওয়ার কথা, সেই চালান রাজ্যের তরফ থেকে সাবমিট করতে হবে সর্বোচ্চ আদালতের কাছে। সুপ্রিম কোর্ট তারা তাদের রিপোর্ট সিলবন্দি খামে তারা তাদের স্ট্যাটাস রিপোর্ট সেটা জমা দেবে, ফলে সেই তদন্ত কতদূর এগিয়েছে সেটা দেখা হবে। পাশাপাশি রাজ্যের তরফ থেকেও কিন্তু তাদের যে সাবমিশন থাকবে, অর্থাৎ আগেরবার আমরা দেখেছিলাম যে কতজনের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে, সেই বিষয়টি তুলে ধরে তারা যাতে আন্দোলন প্রত্যাহার করে নেন এবং কাজে ফিরে আসেন, সেই বিষয়ে একটি দিক নির্দেশ রাজ্যের তরফ থেকেও চাওয়া হয়েছিল। ফলে আজ এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে যেরকম একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তারপর দিন অর্থাৎ গত মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু একই সঙ্গে তারা এটাও বলেছিলেন যে সমস্ত রাজ্যের সমস্ত ডিএম এসপিদেরকে বৈঠক করতে হবে, এবং বৈঠক করে তাদেরকে সুনিশ্চিত করতে হবে সমস্ত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ সেখানে আলাদা ডিউটি রুম আছে কিনা, আলাদা টয়লেট আছে কিনা পুরুষ এবং মহিলা চিকিৎসকদের, এবং সিসিটিভি মনিটরিং রয়েছে কিনা বা অন্যান্য কোনো কনসার্ন আছে কিনা, সেটা এখনো পর্যন্ত সেটা কতটা করতে পেরেছে রাজ্য, তারও কিন্তু একটা অন গ্রাউন্ড ইমপ্লিমেন্টেশন রিপোর্ট রাজ্যকে দিতে হবে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে খুব স্বাভাবিকভাবে আজকে আমরা যেখানে দেখছি যে ডাক্তারদের হয়ে আজকে সওয়াল করতে চলেছেন ইন্দিরা জয় সিং, ফলে ডাক্তারদের তরফ থেকেও তাদের যে সওয়াল হবে সেটাও যে যথেষ্ট কড়া সওয়াল করা হবে আজকের শুনানিতে, সেটা কিন্তু বলাই বাহুল্য। একদিকে রাজ্যের তরফ থেকে যেরকম এখনকার স্ট্যাটাস রিপোর্ট, এবং গত সোমবার থেকে এই মঙ্গলবার পর্যন্ত রাজ্যের তরফ থেকে যে দফায় দফায় আলোচনা চাওয়া হয়েছে এবং আলোচনার কি আউটকাম এসেছে সেই বিষয়টিও আজকে সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা হতে পারে। ফলে একদিকে আজকের এই শুনানির পরে তদন্ত কোন দিকে এগোচ্ছে বা আদৌ তদন্তের গতি প্রকৃতির যদি কিছু তথ্য সর্বোচ্চ আদালত প্রকাশ্যে আনতে চায় তারা আনতে পারেন, বা তদন্ত কতটা এগিয়েছে স্টেটাস তারা আজকে জানবেন, এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত তারা কি মনে করছেন এবং তাদের অবজারভেশন কি সেটাও কিন্তু আজকে জানা যাবে। অতনু, কিন্তু এদিকে যেমন শুনানি চলছে, শুনানির দিকে আমাদের নজর রয়েছে মৈত্রী, আরো একটা দিকে আমাদের নজর রয়েছে, তা হলো কিভাবে তদন্ত চলছে।